সপ্তাহের একটা দিন মানে শুক্রবার মহিলাদের বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বললামই তো রান্নাঘরে কাটাতে হয়। দেখেন, রান্নাঘরে চলেই আসলাম, পেঁয়াজ বেরেস্তা করতেছি। একটু ভালো মন্দ রান্না হবে এই আর কি। তো পেঁয়াজ বেরেস্তা করাটা শেষ হলে আমি রান্নায় চলে যাব। এই তো রেডি হয়ে গেল আমার পেঁয়াজ বেরেস্তা। আমি এমন এক মানুষ, ধরেন এই বেরেস্তার অর্ধেকটাই আমি খেয়ে ফেলবো। তো এরপরে দিয়ে দিলাম পোলার চালটা, সেটাকে একটু ভেজে নিব ভালোভাবে। তো এখন দিয়ে দিয়েছি একটু আদা রসুন। আদা রসুন দিলে একটু ভালো মানে ফ্লেভার আসে, একটু লবণও অ্যাড করেছি। এখন এই সবগুলো দিয়ে, তো গরম মশলা আমি অ্যাড করে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। সব দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিব। পোলার চাল যত বেশি ভাজবেন তত বেশি খেতে মজা হবে। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব এখন যতক্ষণ সময় লাগে আর কি হওয়ার জন্য। তো এখন বলক তো চলে আসছে, বলক আসার পরে এখন ঢেকে দিলাম আবার একটু। তো এই তো আমার পোলাটা রেডি হয়ে গেল। এখন আমি একটা কাঠি দিয়ে নেড়ে দিলাম, সেটা আপনাদেরকে দেখালাম। আর এদিকে দেশি মুরগি রান্না করব, সেজন্য সব রকম মশলা আমি সরিষার তেলের ভিতর দিয়ে দিয়েছি। তো আমি সরিষার তেল খাই, এই জন্য এটা দিয়ে রান্না করবো আজকে। আর দেশি মুরগিটা সরিষার তেল দিয়ে রান্না করলে সেই মজা লাগবে। এখানে আমি একটা বড় এলাচ দিয়েছি, ছোট এলাচও দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেটাকে আমি সব রকম বাটা মশলার সাথে ব্লেন্ডার করে দিয়ে দিলাম তেলের ভিতরে। তো ব্লেন্ডার থেকে তোলা যায় না, এই জন্য হাত দিয়ে এখন আবার দিচ্ছি। এটা দিয়ে চিকেন রান্না করলে এত মজা হয় আপুরা, এত মজা হয়, একবার ট্রাই করে দেখবেন। কিন্তু আমি বললাম, সত্যি বিলিভ করে দেখেন আমার কথা। এভাবে একদিন রান্না করে খাবেন আপনারা। তো এখন এই মশলাটাকেও আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমি মাঝখানে একটু ঢেকেও কষিয়েছিলাম, যাতে সুন্দরভাবে কষানো হয় আমার মশলাটা। তো এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেন কাটাকাটি এগুলো দেখাতে পারিনি আপনাদেরকে, আপুরা স্কিপ হয়ে গেছে। এত বললাম না, সপ্তাহের একটা দিন এতটা ব্যস্ত থাকি যে সব কিছু আর দেখাতে পারি না। তো আমি দেশি মুরগি পছন্দ করি, আপনাদের ভাইয়া আমার জন্য যেন একটা দেশি মুরগি নিয়ে এসেছিলো। তো ভাবলাম শুক্রবার আছে, তো আপনাদের ভাইয়ের বাসায় আছে, তো দেশি মুরগিটা আজকে রান্না করি। তো এই চিকেনটা এখন আমি ঢেকেও আবার একটু সিদ্ধ করে নিলাম। দেশি মুরগিটা সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগে, এটা তো কম বেশি সব আপুরাই মনে হয় জানেন। আরেকটা মুরগি আছে, লেয়ার মুরগি বলে, যেটা লাল মুরগি, ওটাকে সবাই শক্ত মুরগি নামে চেনে, ওইটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তো এই দুইটা মুরগি সেদ্ধ হতে অনেক টাইম লাগে, তবে ওই মুরগির থেকে দেশি মুরগিটা খেতে অনেক বেশি মজা। এই আর কি, পার্থক্য হচ্ছে এটাই। তো কষাতে কষাতে মুরগিটা আমার কাছে মনে হয়েছে যে মুরগিটা সেদ্ধ হয়নি। তো রানটাকে আমি আবার একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে ভিতরে মশলা ঢোকে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা আপনাদেরকে আমি বারবার যেন দেখাচ্ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে মুরগিটা সেদ্ধ হয়নি, এই জন্য আমি আবার একটু প্রেশার কুকার নিয়ে নিলাম, যে খাওয়ারও টাইম হয়ে গেছে। তো একটু প্রেশার কুকারে সিটি দিয়ে দুইটা তারপরে তুলে নিব। এই জন্য একটু প্রেশার কুকারে সমস্ত মুরগিটাকে নিয়ে নিলাম। প্রেশার কুকারে দুইটা সিটি দেওয়ার পরে এখান থেকে আমি আবার কড়াইতে ঢেলে সেখানে কয়েকটা বলক দিয়ে মুরগিটাকে রেডি করে নিব খাওয়ার জন্য। সমস্তটা উঠে নিয়েছি। আর এই যে দেখেন, প্রেশার কুকারটা দেখাইলাম আর কি। এখন হাঁড়িতে ঢালার পরে আবার 2-3টা বলক দিয়ে দিয়েছি। তো এই তো রেডি হয়ে গেল আমার চিকেন। এটা খেতে দারুণ মজা হয়েছিল। এটা ছিল আমার আজকে রান্না বান্না। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।